জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আগেই। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হার্ট অ্যাটাক হওয়ায় তামিম ইকবালের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার নিয়েও এখন অনিশ্চয়তা। বলা চলে তার দীর্ঘ ক্রিকেটের জীবনের অধ্যায় প্রায় শেষ। এখন শুরু হচ্ছে অবসর পরবর্তী নতুন এক যাত্রা। এই নতুন জীবনে তামিম কী করবেন তা নিয়ে অনেকেরই মাঝেই রয়েছে কৌতূহল। এই প্রশ্নের খানিকটা উত্তর মিলছে তার সাম্প্রতিক কিছু কার্যক্রমে। আজ তিনি অংশ নিয়েছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত সে অনুষ্ঠানে তামিম কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন ও নেতৃত্ব নিয়ে। বোর্ডে কারা সেটি আসল প্রশ্ন। বক্তব্যের শুরুতেই তামিম জানিয়ে দেন তিনি ক্রিকেটার হিসেবে ক্রিকেট নিয়ে কথা বলবেন। এরপর স্পষ্টভাবে প্রশ্ন তোলেন, ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার, কারা ডিসিশন নেয়, কারা আমাদের প্রতিনিধিত্ব করে। বোর্ডের পরিচালকেরা আদৌ কি স্বপ্ন দেখেন দেশের ক্রিকেট নিয়ে? তাদের কি ক্রিকেট সম্পর্কে গভীর কোনো ধারণা আছে? এই প্রশ্নগুলোর উত্তরেই তার মতে দেশের ক্রিকেট ভালো খেলা বা না খেলার পেছনে বড় ভূমিকা রাখে। যোগ্য লোকদেরই বোর্ডে চান তামিম। আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে তামিম আহ্বান জানান যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য। আমি ছোট হয়ে একটা অনুরোধ করব, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে যেতে চাই, এমন মানুষদেরই নির্বাচিত করুন। জেলা বা বিভাগ যেখান থেকেই হোক, যোগ্যদের সুযোগ দিন। নিজ জেলার উন্নয়ন করতে না পারলে বোর্ডে কেন? জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বোর্ড পরিচালকদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে বড় খেলা, অন্যান্য খেলাকে সম্মান করেই বলছি, কিন্তু এই সবচেয়ে বড় খেলাটার উন্নয়ন যদি বোর্ড পরিচালকরাই না করতে পারেন, যদি কেউ নিজের জেলা বিভাগে একটি লিগ পর্যন্ত আয়োজন না করতে পারেন, তাহলে তার বোর্ডে থাকার দরকার কি?